যেহেতু রাত্র অধিক হয়ে গেছে সেই জন্য ছোট করেই করার চেষ্টা করেছি বন্ধনা পর্বটা। বন্ধনা রেখে প্রতিটি শিল্পী মনের ভাব নিয়ে একটি গান গিয়ে থাকে। এরপরে দরবারের পক্ষ থেকে যে পালার যে আলোচনা আমাদের মাঝে দিয়েছে সেদিকেই আলোচনা করার চেষ্টা করব, যদি সাইজির দয়া হয়। আমার সাইজি আমাকে কত ভালোবাসতেন। সাইজির দরবারে গান হয়, সামা হয়, গজল হয়, এত সুন্দর সাউন্ড সিস্টেম থাকে, অনেক সুন্দর সাউন্ড সিস্টেম থাকেন। সময় শেষ হয়ে যায় কিন্তু আমাদের মনের কথা, মনের গানগুলো শেষ করতে পারি। তো আজকে কিন্তু বেশি সময় পেয়েছিলাম। সাইজির ওখানে অনুষ্ঠানগুলো দিনের ভাগ থেকে শুরু হয়, রাত্র 11টা 12টা বাজলে আর গান শোনার শ্রোতাদের আর সেই মন থাকে না। আজকে রাত্রির একটা অনুষ্ঠান পেয়েছিলাম, আশা ছিল মন ভরে ভোর 4:30 পর্যন্ত বৈশিষ্ট্য আপনাদের মাঝে কিছু গান শোনাবো, কিছু কথা শোনাবো। তো যেন সে জিনিসটা সাইজি নিজে গুণে কৃপা করে, দয়াল তুমি যাহার সহায় হও, বোবা ব্যক্তিও কথা বলতে পারে, অন্ধ লোক দৃষ্টি ফিরে পায়, একটা খুড়া মানুষও চলতে পারে যদি কথায় সাইজির দয়া হোক। তোরা দেখবি নামের কত ফল, গুরু নামের বিশ্বাস রেখে চল। গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্ভব, গুরু নামের বিশ্বাস রেখে চল। গুরু প্রভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। ও মন, আমি আমার মনকে বলি, ও মন, গুরু বুঝবি যেদিন, বুঝবি সেদিন এই দেহটা তোর করতল। গুরু নামের বিশ্বাস রেখে চল। আমার বিশ্বাস আমার সাইজি যেন আমার উপরে কোথায় যেন আমি ভুল করেছি, সেজন্য আমার সাইজির পরিপূর্ণ দয়াটা মনে হয় আমার উপরে আজ নেই। বাবা, যারা আমার মতো অজ্ঞানী তারা হলো পাপ পুণ্যের হিসাব করে মরার পরে, আর যারা জ্ঞানীজন, যারা গুণীজন, তারা এই দুনিয়ার মধ্যেই বুঝতে পারে আমি কতটুকু সারাদিনে ভালো করলাম আর কতটুকু মন্দ করলাম। বাবা, গতকালকে এবং পরশুদিন 2 দিন শরীয়তপুর এবং মাদারীপুর 2 দিন গান করে আমি আজকে আসছি। এসে আমি যথেষ্ট সময় হাতে নিয়ে বের হয়েছিলাম এখানে আসার উদ্দেশ্যে। ভিতরা দিয়ে বের হয়ে একটু শর্টের রাস্তা দিয়ে আসতে গিয়ে রাজীবপুর থেকে মাত্র 3 কিলো সামনে, এখান থেকে তো রাজীবপুর খুব বেশি দূরে না, তাই না বাবা, কাছাকাছি। ওখানে আসার পর দেখি বেকু দিয়ে রাস্তাটা নতুন করে তৈরি করার জন্য বেকু দিয়ে একবারে পুরা কেটে ফেলেছে। কোনোভাবে গাড়ি আসার কোনো প্লেস নাই। সেখান থেকে আসতে বাবা, ছোট ছোট বাচ্চাগুলো একটু বন্ধ করে দেন বাবা। তোমরা এখন বুঝবা না বাবা, তোমাদের সেই বয়স হয় না, তোমরা একটু নীরব হয়ে যাও। সেজন্য ওই লাইনম্যান বলতেছে আপনি কোনোভাবে এখান দিয়ে যাইতে পারবেন না, আপনাকে রাস্তা পিছনে ব্যাক করতে হবে। আবার পিছন ব্যাক করে মিতরা দিয়ে নয়াকান্দি ব্রিজ হয়ে আবার এই নয়াডাঙ্গি এসেছে, সেখান থেকে আবার এই গন্তব্য স্থানে আসে। সেজন্য বাবা
আমার সাইজি আমার উপরে অবশ্যই বেজার হয়ে আছেন, কষ্ট পেয়ে আছেন, এটা আমার জ্ঞান থেকে বলছি। আমার সাইজি যদি সহায় হয়, ও দয়াল তুমি তো ভক্তের মনের খবর সব জানো। আমার সাইজি কিন্তু মরে নাই, আমার সাইজি মরে নাই। তিনি ইন্তেকাল করার পূর্বেই বলেছিলেন হয়তো আমি স্থান পরিবর্তন করব, তোমরা এসে আমাকে এই স্থানে পাবে না, হয়তো তোমরা দরবারে আসলে এই স্থানে আমাকে পাবে না, কিন্তু যাহার আমাকে দেখতে পাসো না, আমার ওই রওজাটার কাছে গিয়ে যদি তোমরা আমার পথটা ধরতে পারো, আমার ওই সুরতটা যদি তোমরা হৃদয়ের মধ্যে ভাসাইতে পারো, দেখবো আমি হাফিজ ওইখানে আছি। তাই তোমার সাইজিকে আমি ধ্যানের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, সুরের মাধ্যমে ডাকি। এ জন্মে নয়, জন্মে জন্মান্তর যেন আমি তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। পাপী দেহ